ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে সম্পাদ্য ক্লাস নেব। অনুশীলনী 8.5 সম্পাদ্য একটা কাজ দেওয়া আছে, এই কাজটা আমরা করব। কি দেওয়া আছে আমরা একটু পড়ি। সাধারণ নির্বাচন, ত্রিভুজের অপর দুইটি বহির্বৃত্ত আঁকো। আচ্ছা, ত্রিভুজের অপর দুইটি বহির্বৃত্ত আঁকো মানে একটা ত্রিভুজের তো বহির্বৃত্ত দেওয়াই আছে, তাই না? তো আমরা একটা কাজ করব, এখানে একটা ত্রিভুজ আঁকবো আগে। ত্রিভুজের একটা ত্রিভুজ আঁকি আগে। ত্রিভুজ আঁকলাম। তো ত্রিভুজের নাম কি থাকবে? এ বি সি। ত্রিভুজের নাম হবে এ বি সি। এটা এ, এটা বি, এটা কত? সি মনে করলাম। নর্মালি আমরা এটা যদি এ দেই, এ, এটা বি, এটা কত? সি। তো এবিসি একটা ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজে তুমি লক্ষ্য করো, এবিসি ত্রিভুজের বিসি বাহু সংলগ্ন একটি বহির্বৃত্ত দেওয়া আছে, এই পাশে বহির্বৃত্ত দেওয়া আছে। ওকে, এখন বলছে যে ত্রিভুজটির এবি ও এসি বাহু সংলগ্ন বহির্বৃত্ত আঁকতে হবে। ওকে, তো এবি বাহুকে ওয়াই পর্যন্ত বর্ধিত করি। এবি বাহুকে ওয়াই পর্যন্ত বর্ধিত করো। এসি বাহুকে জেড পর্যন্ত বর্ধিত করি। জেড পর্যন্ত বর্ধিত করো। ওকে, আর বিসি বাহুকে বিসি বাহুকে কে এক্স পর্যন্ত বর্ধিত করো। এখন যেহেতু এটার নাম কি, এটা যেহেতু এ, এটা কত? বি, এটা হলো সি। ওকে, এখন লক্ষ্য করো যে আমরা যদি এটাকে এ বি এক্স এর লম্ব দ্বিখণ্ডক বি কিউ অঙ্কন করি। এটা লম্ব দ্বিখণ্ডক আমরা অঙ্কন করব। তাহলে আমরা লম্ব দ্বিখণ্ডক অঙ্কন করে নিই। তাহলে লম্ব দ্বিখণ্ডক বি কিউ অঙ্কন করলাম। আবার বি এ জেড এর লম্ব দ্বিখণ্ডক আমরা এপি অঙ্কন করি। তাহলে আমরা এপি অঙ্কন করব। এ পি অঙ্কন করলাম। লক্ষ্য করো বি কিউ এবং এপি পরস্পরকে টি বিন্দুতে ছেদ করেছে। টি টিকে কেন্দ্র করে আমরা যদি এ জেড এর উপর একটা লম্ব আঁকি, এ জেড এর উপর আমরা একটা লম্ব অঙ্কন করি।
দেখো টিকে কেন্দ্র করে আমরা যদি এর উপর একটা লম্ব অঙ্কন করি তাহলে একটা লম্বটার নাম কি হবে? টি আর। এখন টিকে কেন্দ্র করে টি আর এর সমান ব্যাসার্ধ নেই। আমরা একটা বৃত্ত অঙ্কন করব, তাই না? আচ্ছা, এবার অনুরূপে আমরা যদি এখানে একটা ওয়াই, এই যে ওয়াই এ সি কোণের লম্ব দ্বিখণ্ডক একটা অঙ্কন করি, যে কোনো কিছু একটা অঙ্কন করি, তাহলে কি দাঁড়াচ্ছে? এটা ফাইনালি আমরা এটার নাম দিলাম এ এস। এবার যদি আমরা এ সি কে এর লম্ব দ্বিখণ্ডক অঙ্কন করতে চাই, তাহলে দেখো তাহলে কি হবে? এটা আমরা যদি লম্ব দিয়ে অঙ্কন করতে তাহলে সি আই নাম দিই, যে কোনো একটা নাম দিতে হবে। এটার নাম দিলাম সি আই। তো এখানে এ এস এবং সি আই পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এখন ওকে কেন্দ্র করে আমরা যদি সি কে এর উপর একটা লম্ব টানি, তাহলে দেখো যদি আমরা একটা লম্ব টানি, তাহলে লম্বটার নাম দিলাম আমরা, কি নাম দেব? লম্বটার নাম যে কোনো একটা নাম দাও, ও এম নাম দিলাম। এখন ওকে কেন্দ্র করে ও এম এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করতে চাই, তাহলে এটা একটা বহির্বৃত্ত হলো। সিমিলারলি আমরা যদি এখানে একটা কোণ অঙ্কন করি, যদি এ সি কে যদি আমরা এফ পর্যন্ত বর্ধিত করি, তো এফ পর্যন্ত যদি আমরা এটাকে বর্ধিত করি, লক্ষ্য করো, আর এখানে এ বি কে যদি আমরা ডি পর্যন্ত বর্ধিত করি, তাহলে এখানে বি সি এফ এর সমদ্বিখণ্ডক অঙ্কন করি, যদি আমরা একটা সমদ্বিখণ্ডক অঙ্কন করি, তাহলে এটার নাম হবে সি এন। সি এন। এখানে কিন্তু একটা আমাদের সমদ্বিখণ্ডক আছে, এটাকে যদি আমরা একটু বাড়াই দিই,
তাহলে এটার নাম হবে সি জিডি, সরি বিজি। তো বিজি এবং সিএন লম্ব দ্বিখণ্ডক দ্বয় পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে। এখন ইকে কেন্দ্র করে আমরা যদি একটা লম্ব আঁকি, একটু ছোট নেই লম্বটা, যদি আমরা একটা লম্ব অঙ্কন করি তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা যদি লম্বটা অঙ্কন করি, এটার নাম দিলাম ই এইচ। এবার ইকে কেন্দ্র করে এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমরা আরেকটা বৃত্ত আঁকি, তাহলে আমাদের কিন্তু 3টা বহির্বৃত্ত আঁকা হলো। এটা যদি আমরা আরেকটু কম্পাসটা একটু ডিস্টার্ব দিতেছে, তাহলে আমরা কি বুঝলাম যে একটা ত্রিভুজের 3টা বহির্বৃত্ত অঙ্কন করা যায়। একটু ডিফিকাল্ট মনে হচ্ছে তাই না? কিন্তু যারা অসম্ভব ভালো রেজাল্ট করবে, প্লাস গোল্ডেন ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট, বা জাহাঙ্গীরনগরে ফার্স্ট, জগন্নাথে ফার্স্ট, অথবা চট্টগ্রামে ফার্স্ট, অথবা বিজ্ঞান ও প্রযুক্তিতে ফার্স্ট, কিংবা বুয়েটে ফার্স্ট হইতে চায়, বা সারা বাংলাদেশ তথা সারা বিশ্বে প্রথম স্থান অধিকার করতে চায়, তাদের কিন্তু এগুলো জানা লাগবেই। তাহলে আমি তোমাদের এটা ত্রিভুজের ওপর 2টি বহির্বৃত্ত অঙ্কন করলাম। তোমরা যদি আমার ক্লাসটাকে একটু সাপোর্ট করো, বা আমার ক্লাসে তোমাদের যদি ভালো লাগে, তোমরা ভালো বুঝতে পারো, তাহলে আমার শ্রম সার্থক বলে মনে করব। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।